আমাজন একটি চমৎকার জায়গা। এই বনে আছে এমন অদ্ভুত সব জিনিস যা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি কি জানেন বিশ্বের সুমিষ্ট পানির বিশাল উৎস আছে আমাজনে? আমাজন নদীর পানির প্রবাহ বিশ্বের সবচেয়ে বড় অন্য 8টি নদীর পানির প্রবাহের সমষ্টির চেয়েও বেশি। অথবা আপনি কি এটা জানেন আমাজন রেইন ফরেস্টে আছে মিলিয়নেরও বেশি প্রজাতির জীবজন্তু? এমন আরো অনেক অজানা তথ্য জেনে নেব আজ। নিউ ইয়র্ক শহরে 12 বছর যত পানি ব্যবহৃত হয় আমাজন নদীতে, তার চেয়েও বেশি পানি প্রবাহিত হয় একদিনে। পৃথিবীর তাবৎ পরিচ্ছন্ন পানির 20 ভাগ বয়ে চলে এই নদীতে। আমাজন এতই বিশাল জীববৈচিত্র্যে পরিপূর্ণ বন যে এর একটিমাত্র লতাগুল্মে থাকতে পারে বহু প্রজাতির পিঁপড়া। এত পিঁপড়া যা হয়তো সমগ্র ব্রিটিশ দ্বীপপুঞ্জে নেই। এক আমাজনে আছে 3000 প্রকারের ফল, তবে খাওয়ার যোগ্য ফল আছে মাত্র 200 প্রকারের। আমাজনের নামের পেছনে আছে এক গল্প। স্প্যানিশ এক্সপ্লোরার ফ্রান্সিসকো অরেল্লানাকে আক্রমণ করেন এক নারী যোদ্ধা। ফ্রান্সিসকো সেই নারী যোদ্ধার নাম রাখেন আমাজন, গ্রিক পুরাণের আমাজনের নামে। সেখান থেকেই কালক্রমে বন ও নদীর নাম হয় আমাজন। এই বনে 10 মিলিয়ন প্রজাতির প্রাণী রয়েছে। এর মধ্যে আছে 40,000 প্রজাতির গাছ, 1300 প্রজাতির পাখি, 3000 প্রজাতির মাছ এবং 2.5 মিলিয়ন ভিন্ন প্রজাতির পোকামাকড়। একসময় হেনরি ফোর্ড আমাজনে রাবার চাষের উদ্দেশ্যে একটি ওয়ার্ক হাউস তৈরি করেন। এখন সেই ফোরল্যান্ডিয়া পরিত্যক্ত ভূতের বাড়ি হিসেবে পরিচিত। 300 পাউন্ড ওজনের আরাপাইয়ামাম মাছ বাস করে আমাজনে। এর গায়ের চামড়া বর্মের মতো শক্ত, যার কারণে সে নিরাপদ থাকে মাংসাশী পিরানহার কামড় থেকে। সাহারা মরুভূমি থেকে প্রতি বছর 40 মিলিয়ন টন বালি উড়ে আসে আমাজনে। আমাজনে এমন অনেক আদিবাসী গোষ্ঠী আছে বহির্বিশ্বের সাথে যাদের কোনো সংযোগ নেই। কিছু বিজ্ঞানী আছেন যারা চান না এদেরকে আবিষ্কার করা হোক। বলা হয় আমাজনে একটি দৈত্যাকৃতি ফলের বাগান যা বিকশিত হয়েছে 3000 বছর আগে। আমাজন নদী থেকে এত পরিমাণে সুমিষ্ট পানি সমুদ্রে গিয়ে মেশে যে প্রায় 100 মাইল পর্যন্ত সমুদ্রের পানি কম লবণাক্ত থাকে। আমাজন নদীর মুখ এতই বিশাল যে তার একটি নিকটবর্তী দ্বীপ মাজারিওকে ডুবিয়ে দেয়। মজার বিষয় কি জানেন? মাজারিও এর আকৃতি সুইজারল্যান্ডের সমান। পৃথিবীর অক্সিজেনের 20% আসে আমাজন বন থেকে। বিজ্ঞানীরা টেরাপেটা বা কালো মাটির সন্ধান পেয়েছেন যা আমাজনের বেশ বড় অংশকে ঢেকে রেখেছে। তারা মনে করেন এখানে গড়ে ওঠা সভ্যতা এই মাটির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। আমাজনের নদী একসময় প্রবাহিত হতো প্রশান্ত মহাসাগরের দিকে। গতিমুখ বদলে এটি এখন প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরের দিকে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।